নমস্কার বন্ধুরা, আমি মুকেশ আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আর স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল টাওয়ার হিলিং 307-এ। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। এবং আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পিকা কার্ড রিডিং। ভিডিও টপিক হলো যে পরমাত্মা আপনাকে কি মেসেজ দিতে চাইছেন আর আপনার জন্য গাইডেন্স কি থাকছে এই সময়ে, সেটা আমরা আজকে রিডিংয়ে দেখব। এবং আজকে যে রিডিংটা হচ্ছে সেটা সম্পূর্ণরূপে টাইমলেস রিডিং, তাই আপনি যে কোনো সময়ে এই রিডিংটা দেখতে পারেন, ঠিক আছে? আর যেহেতু এটা একটা পিকা কার্ড রিডিং, তো এখানে আপনার জন্য অ্যাজ এ অপশন দুটো কার্ড রাখা আছে, যেখান থেকে আপনাকে একটা কার্ড রিডিং দেখতে হবে, বা আপনি একাধিকও দেখতে পারেন, একের বেশিও দেখতে পারেন যদি আপনার মন চায়। আপনার অপশন আমি আপনাকে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। অপশন নম্বর 1-এ আছে স্ট্রেংথ কার্ড, এবং অপশন নম্বর 2-এ আছে কুইন অফ কাপসের কার্ড, ঠিক আছে? এই হলো আপনার অপশন। আপনি এখান থেকে একটি কার্ড ইনটুইটিভলি সিলেক্ট করেন। ইনটুইটিভলি মানে নিজে ইনটুইশনকে ফলো করে আপনি একটি কার্ডকে সিলেক্ট করে তারপরে আপনি ডেসক্রিপশন বক্সে নিয়ে যান। ডেসক্রিপশন বক্স যে আছে সেখানে ট্যাপ করে সেখানে আপনি দেখতে পাবেন যে টাইম স্ট্যাম্পস আছে বা টাইম কোডস আছে, সেখানে প্রেস করে আপনি নিজে রিডিংয়ে পৌঁছে যেতে পারবেন। ওকে, আর জেন্ডার স্পেসিফিক ভিডিও নয় এটি, তার আপনি মেল বা ফিমেল যে কোনো ক্যাটাগরি থেকে যদি আছেন আপনি রিডিংটা দেখতে পারেন। আর কারণ এটি একটি জেনারেল রিডিং, তাই ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। কিছু কথা আপনার সাথে রেজোনেট হতে পারে আর কিছু কথা রেজোনেট নাও হতে পারে, তাই যেটি রেজোনেট হচ্ছে সেটাকে ক্লেম করে নিন, সেটাকে সংগ্রহ করে নিন নিজের কাছে। আর যেটা হচ্ছে না সেটা আপনি ছেড়ে দিন, কারণ কিছু মেসেজ আপনার জন্য থাকতে পারে আর কিছু মেসেজ অন্যদের জন্যও থাকতে পারে, ঠিক আছে? তাই ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। আর যদি আপনি পার্সোনাল রিডিং বুক করতে চান তাহলে আপনি ইনস্টাগ্রাম বা ইমেইলের থ্রু আপনি কন্ট্যাক্ট করতে পারেন taohealing307@gmail.com, ঠিক আছে? ইনস্টাগ্রামের লিঙ্ক আর ইমেল আইডি আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো সেখান থেকে আপনি নিজের পার্সোনাল রিডিং বুক করতে পারেন। ওকে, তো চলুন শুরু করি আপনার আজকে রিডিং। অল দি বেস্ট। হ্যালো ফাইল 1, সো আপনি চুজ করেছেন স্ট্রেংথের এই সুন্দর কার্ডটি। চলুন দেখে নিই যে আপনার জন্য পরমাত্মা কী মেসেজেস পাঠাতে চাইছেন, আপনাকে কী বার্তা আছে আপনার জন্য। আর গাইডেন্সও দেখব আমরা, গার্ডিয়ান কার্ডের থেকে দেখব, ঠিক আছে? তো শুরু করি, ট্যারোতে থেকে শুরু করি। সো উই হ্যাভ টেম্পারেন্সের কার্ড সবার প্রথমে এসেছে, খুব সুন্দর এনার্জি। তারপরে 6 অফ ওয়ান্ডস, 3 অফ ওয়ান্ডস, 5 অফ কাপস, কিং অফ সোর্ডস, আর বটম অফ দি দেখে আছে নাইট অফ সোর্ডসের কার্ড। ওকে, পাইল 1 সবার প্রথমে টেম্পারেন্সের যে কার্ডটি এসেছে, খুব সুন্দর একটি ঊর্জা আছে এই কার্ডের মধ্যে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি
কোথাও না কোথাও আপনি ব্যালেন্স চাচ্ছেন, নিজের লাইফে ব্যালেন্স করতে চাচ্ছেন সব দিক দিয়ে, সেটা আপনার রিলেশনশিপ হোক, সেটা আপনার কর্মক্ষেত্র হোক, কিন্তু আপনি ব্যালেন্স চাইছেন আর সেটার জন্য আপনি প্রয়াস করে যাচ্ছেন। যার জন্য হতে পারে যে আপনি একটু আপনার ফোকাস একটু এই জিনিসটির মধ্যে একটু বেশি কারেন্টলি আমি দেখতে পাচ্ছি। হতে পারে যে আপনি যোগা জয়েন করতে চান, নয়তো করেছেন, বা আপনি জিম জয়েন করতে চান। কোনো দিক থেকে আপনি ফিজিক্যালি বা মেন্টালি আপনি একটু নিজেকে ভালো রাখতে চান, তো সেই প্রচেষ্টাই এখানে আমি দেখতে পাচ্ছি আপনার জন্য। আপনি সেই প্রচেষ্টা করছেন। আর তারপরে আমরা পেয়েছি এখানটা 6 অফ ব্যান্ডসের কার্ড। 6 অফ ব্যান্ডসের কার্ড এটাও এখানে মেসেজ দিচ্ছে যে আপনি কোনো ভিক্টরি পেয়েছেন, হয়তো কোথাও কোনো অ্যাচিভমেন্ট আপনার আছে, যেখান থেকে আপনি আরও আগে যাওয়ার কনফিডেন্স পাচ্ছেন, সাহস পাচ্ছেন, এবং সেটির উপরে আপনি হতে পারে যে এই সময়ে অ্যাকশন নিয়েছেন বা নিতে চান, এগিয়ে যেতে চান। সো কোথাও না কোথাও কিছু ছোট ছোট অ্যাচিভমেন্ট বা কিছু কিছু এরকম ইনসিডেন্ট আপনার লাইফে আছে যার 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 সহায়তায় আপনি একটু কনফিডেন্স বিল্ড করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছেন। আর এটি খুব সুন্দর একটি এনার্জি যে আপনি এগোতে চান। আর কোথাও না কোথাও আপনি রাস্তাও পেয়েছেন। এই যে ডেকটি আছে এটি রাইডার ওয়েট ডেক নয়, তো এখানে যেটা 3 অফ ওয়ান্ডসের কার্ড আছে, এখানে রাস্তা আছে, এখানে সিঁড়ি আছে। যদি আপনি রাইডার ওয়েট দেখেন তো সেখানে ছেলেটি দাঁড়িয়ে আছে, কখন নৌকো এসে তাকে পার করিয়ে দেবে, কিন্তু এখানটা সিঁড়ি আছে, মানে আপনার কাছে রাস্তা আছে, আপনি এগিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি এখনও দেখতে পাচ্ছেন না যে আপনি নেক্সট সাকসেসটা, নেক্সট ভিক্টরিটা কখন পাবেন নিজের লাইফে। কিন্তু প্রয়াস চলে যাচ্ছে, আপনি কোথাও না কোথাও একটি ব্যালেন্স নিয়ে এসেছেন। আপনি জানেন যে টাইমিং ম্যাটার করে না, যখন ঠিক সময় হবে, যখন আমার ফল পাওয়ার কথা তখনই আমি পাবো। সো এই জিনিসটি আপনি বিশ্বাস করেছেন নিজের উপরে, আর এটিকে ধরে রাখবেন। এটাও একটা মেসেজ আপনার জন্য। উই হ্যাভ 5 অফ কাপস, যেখানে এই মেসেজটিও এসেছে। হতে পারে যে আপনার পাস্টের কিছু মানুষের কথা আপনার খুব মনে পড়ছে, হতে পারে যে পাস্টের কিছু ঘটনা আপনি জানেন না কেন যে বারবার আপনার মাইন্ডে চলে আসছে, কেন সেই পাস্টের ঘটনাগুলি আপনি ফেরত পাচ্ছেন, বা কোনোভাবে আপনি রিমাইন্ড করছেন, কোনোভাবে আপনার কাছে এসে পৌঁছচ্ছে, আর আপনি কোথাও না কোথাও সেগুলো নিয়ে খুশি নন, যেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু কোথাও না কোথাও আপনি এগেন এখানে ব্যালেন্স, টেম্পারেন্সের কার্ড, ব্যালেন্স, কিং অফ সোর্স, আপনি ফোকাস করছেন না, করতে চাইছেন না, তবুও কোনো না কোনোভাবে জিনিসগুলো এসে যাচ্ছে, যেটার জন্য হইতে পারে যে আপনি নিজেকে হিল করার উপরেও ফোকাস করতেছেন, আপনি স্ট্রেংথের কার্ডই চুজ করেছেন। সো কোথাও না কোথাও আপনি নিজেকে অনেকটা বেশি প্রায়োরিটি দিতে পারছেন। কিন্তু এই জিনিসগুলো যেহেতু আসছে, আর হতে পারে যে ফুল মুন আর নিউ মুনের সাথে এই জিনিসগুলো আপনার সাথে বেশি হয়, এই ইন্টেন্সিটিটা বেড়ে যায়। ওকে, চলুন দেখে নিই আপনাকে ইউনিভার্স কী মেসেজেস দিতে যাচ্ছেন, আপনাকে পরমাত্মা কী মেসেজেস দিতে চাইছেন। ওকে, উই হ্যাভ ইগল, ওয়াও, উই হ্যাভ ইগল। এই কার্ডটি না আমার খুব পছন্দ, আর এই কার্ডটি অফেনলি রিডিংয়ে আসে। আমার এই কার্ডটি সত্যই খুব পছন্দ। উই হ্যাভ স্নেক, সেল দি ওল্ড স্কিন। এগেন এই মেসেজটা এসেছে, এটা আমি আপনাকে ডেলিভার করব, আপনার সিচুয়েশনের সাথে খুব ভালো করে খাপ খাচ্ছে। অ্যান্ড দি ওয়াইজ ওয়ান, গ্রো উইদিন ইউর কারেন্ট সিচুয়েশন। ওকে, যেই হাসেল বাসেল আপনার লাইফে চলছে, বা যেই পরিস্থিতিগুলো আপনি ফেস করছেন বা আপনার সাথে যাচ্ছে, সেখানে আপনাকে বলা হচ্ছে সি ফ্রম এ হায়ার পার্সপেক্টিভ। যদি এটি একটি রিলেশনশিপ ইস্যু বা কোনো পার্সনকে নিয়ে, কোনো মানুষকে নিয়ে, কোনো ব্যক্তিকে নিয়ে আপনার সাথে কিছু চলছে, যে আপনার সাথে হয়তো নেই, হয়তো পাস্টে ছিল সেই পার্সন, সেই ব্যক্তি,
তো সেটার জন্যই এখানে আপনাকে বলা হচ্ছে যে একটু হায়ার পার্সপেক্টিভ থেকে জিনিসটিকে দেখার চেষ্টা করেন। হতে পারে কোনো গিল্ট আছে মনে, বা কোনো ক্ষোভ আছে মনে, আপনি ফরগিভ করতে পারছেন না, বা ফরগিভ চাইছেন, কিছু তো আছে যেটা আপনাকে একটু অসহজ ফিল করাচ্ছে, আনইজি ফিল করাচ্ছে, কিন্তু আপনি ফোকাস করছেন না। তবুও জিনিসটি যেহেতু সম্পূর্ণরূপে হিল হয়নি, তার জন্য আপনাকে বলা হচ্ছে যে শেল্ড ওল্ড স্কিন, মানে এখন সময় হয়েছে যে নিজের পুরনো চেহারাটাকে পাল্টিয়ে নিজের ভিতরে যে নতুনত্ব আপনি নিয়ে এসেছেন সেটাকে বাইরে নিয়ে আসা। ঠিক আছে, পুরনো জিনিসগুলোকে যদি আপনি ধরে রাখেন তাহলে আপনি এগোতে পারবেন না। বৃদ্ধির জন্য যেরকম একটি সাপ নিজেকে কিভাবে হিল করে, সম্পূর্ণরূপে তার ওল্ড স্কিন থেকে বেরিয়ে আগে বেরিয়ে যায়, বৃদ্ধি, গ্রোথ। ঠিক আছে, গ্রোথ চাই। তো ইউনিভার্স আপনাকে এই মেসেজটি দিতে চাচ্ছেন, পরমাত্মা, যে আপনার গ্রোথের জন্য পুরনো জিনিসগুলোকে বাই বাই করার সময় চলে এসেছে, টাটা বাই বাই করার সময়। ওকে, আর সি ফ্রম এ হাই পার্সপেক্টিভ, এরকমও হতে পারে যে যেই ব্যক্তি আপনার লাইফে এসেছিল, আপনি হতে পারে যে ভাবছেন যে এরকমটা কেন হলো, উনি এরকম কেন করেছেন। তো এখানে আপনাকে এই মেসেজটিও দেওয়া হচ্ছে যে ভালো হয়েছে যে আপনি প্রথমেই জেনে গিয়েছেন, অনেক আগে জেনে গিয়েছেন যে উনি এরকম। না হলে আপনি যত বেশি দেরিতে আপনি এটা জানতে পারতেন, তত বেশি আপনি হার্ট হতেন, তত বেশি আপনাকে কষ্ট পেতে হতো। তো এটার জন্য ইউনিভার্স থেকে, পরমাত্মাকে থ্যাংক ইউ বলা উচিত। গ্রো উইদিন ইউর কারেন্ট সিচুয়েশন, আপনার যে কারেন্ট সিচুয়েশন আছে সেটার মধ্যে দিয়েই আপনি গ্রো হতে পারবেন। সেটার জন্য আপনার সিচুয়েশনটাকে চেঞ্জ করতে হবে না, কারণ কি ওই সিচুয়েশনে আপনি এক্সপিরিয়েন্স করছেন, আর আপনি অনেক বেশি নলেজ গেইন করছেন, লাইফ এক্সপিরিয়েন্স পাচ্ছেন। সো এটার জন্য ইউনিভার্সকে থ্যাংক বলবেন। আপনি আপনার লাইফ এক্সপিরিয়েন্স হচ্ছে কোথাও না কোথাও আপনি গিয়ে লোকেদেরকেও হিল করবেন। আপনি চুজও করেছেন স্ট্রেংথে গার্ড। আমার মনে হয় আপনি কোথাও না কোথাও নিজেকে একজন মোটিভেশনাল স্পিকার বানাতে চান, অন্যদেরও মোটিভেশন দিতে চান। কোথাও না কোথাও লোকেরা আপনার কাছে আসে অ্যাডভাইস নেওয়ার জন্য। তো এটার জন্য হতে পারে যে আপনাকে একটু প্রিপেয়ার করা হয়, যাতে আপনি একটু মেন্টালি প্রিপেয়ার থাকেন সিচুয়েশনের সাথে, যাতে যখন আপনার কাছে কেউ আসে সাহায্যের জন্য বা জ্ঞানের জন্য, তো আপনি তাকে প্রপার এক্সপিরিয়েন্সের সাথে আপনি তাকে ডেলিভার করতে পারেন। তো এটা কোথাও না কোথাও আপনার লাইফ পারপাসের সাথে কানেক্টেড থাকতে পারে। ওকে, চলুন আর একটা কার্ড দেখে নিই। We have shapeshifter, transform and unveil your gifts. ওকে, আপনার যে গিফটগুলো আছে সেগুলোকে বাইরে নিয়ে আসার সময় হয়ে গেছে। মাউন্টেন, স্যান্ডউড, কারণ যত উপরে উঠতে চান তত বেশি আপনার ভিত্তি মজবুত হওয়া প্রয়োজন। ঠিক আছে, পাইল 1, শেপশিফটারের যে কার্ডটি এসেছে এটির দ্বারা আপনাকে এই মেসেজ দেওয়া হচ্ছে যে কিছু গড গিফটেড ট্যালেন্ট আপনি সত্যিই পেয়েছেন, যেটার জন্য আপনাকে আরেকটু প্রয়াস করতে হবে। কিছু জিনিস আপনি দেখবেন যে আপনি অন্যদের শিখতে হচ্ছে, কিন্তু আপনি না শিখে নিজের মধ্যে থেকেই কিছু ক্রিয়েটিভিটি নিজেই বাইরে বেরিয়ে এসছে। তো সেই জিনিসগুলোকে এখন আনফর্ম করার সময় চলে এসেছে, আনভেল করার সময় চলে এসেছে, বাইরে নিয়ে আসার সময় চলে এসেছে। সেটির উপরে কাজ করলে আপনি ওটাকে পলিশ করে যে কোন জায়গায় নিয়ে যেতে পারবেন সেটা আপনিই জানেন। আইডিয়াস আপনার মধ্যে অনেক ভরে আছে, তো সেটার উপরে আপনাকে কাজ করার মেসেজ দেওয়া হচ্ছে পরমাত্মার তরফ থেকে। ঠিক আছে, সো এইগুলি মেসেজ আপনার জন্য ছিল, আর এটি ছিল আপনার রিডিং। আশা করি আপনাকে রিডিংটি ভালো লেগেছে, কিছু জানতে পেরেছেন। আর যদি ভালো লেগেছে তো ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন এসেছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করুন, তাকে যে আমার সবথেকে প্রথম ভিডিও আছে সেটা আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আর আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। হ্যালো পাইল 2, সো আপনি চুজ করেছেন কুইন অফ কাপসের এই সুন্দর কার্ডটি। সো দেখে নিই যে পরমাত্মা আপনাকে কী মেসেজেস দিতে চাইছেন। 13 থেকে প্রথমে দেখবো আপনার কারেন্ট সিচুয়েশন, তারপরে অরাকল থেকে আপনার জন্য মেসেজেস দেখব। ঠিক আছে, শুরু করি।
সবার প্রথমে এসেছে দি মুন কার্ড, জাম কার্ড এসেছে। বেশ বেশ খানিক জম কার্ড এসেছে আপনার জন্য। উই হ্যাভ দি হ্যাংম্যান। কোনো ডিলেমা আছে? চলুন আর একটু গভীরে দেখে নিই। সর্বনিম্ন কার্ড এসেছে দি হাই প্রিস্টেসের। কার্ড দেখে এটুকু তো হয়তো আপনিও গেস করতে পারছেন আপনার সিচুয়েশনটি, যে আপনি ইমোশনালি অনেক বেশি অ্যাটাচ হয়ে যেতে পারেন মানুষের সাথে। আপনি যার যার সাথেই দেখা করেন বা যার সাথেই কানেকশন বানাতে চান, তার সাথে আপনি হার্ট টু হার্ট কানেকশন বানান, নিজের তরফ থেকে পুরোপুরি পিওরিটি থাকে। এখানে কুইন অফ কাপসের কার্ডও সেজন্যই আপনি সিলেক্ট করেছেন, যে আপনি কোথাও না কোথাও এটি জানেন যে আপনি যখন কারোর জন্য কিছু করবেন তো একদম পুরো মন থেকে করবেন। আর যদি পুরো মন থেকে না হচ্ছে তাহলে আমি করবোই না, এই জিনিসটি আপনার মধ্যে আছে কোথাও না কোথাও। আমি দেখতে পাচ্ছি এখানে দি মুন কার্ড এসেছে, 5 অফ ব্যান্ড, কুইন অফ কয়েন্স, দি হ্যাংম্যান, 5 অফ কাপস। কেরিয়ারে আমি দেখতে পাচ্ছি আপনি অনেক ভালো করছেন, আপনার ফোকাস একদম সেন্টারে। কুইন অফ কয়েন্সের কার্ড এসেছে, একদম খুব ব্রাইট এনার্জি। এখানে হতে পারে কিছু কিছু সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদারও রিডিং দেখছেন, এরকমও হইতে পারে, পসিবিলিটি দেখা যাচ্ছে। হইতে পারে কিছু ডিভোর্সিও আছে। জরুরি নয় যে সবার জন্য এটি মেসেজ, কিন্তু এখানে এই মেসেজটা এসেছে, আমি মেনশন করলাম যাতে যারা আছে তারা রেজোনেট করতে পারে। ওকে, মুন কার্ড এসেছে সবার প্রথমে। আপনি হতে পারে যে কোনো সিচুয়েশনকে নিয়ে বা কোনো পার্সনকে নিয়ে বা কোনো সিচুয়েশন হতে পারে বা থার্ড পার্টিও হতে পারে, সেটি কনফিউশনে আছেন বা নিজের কোনো সিচুয়েশনকে নিয়ে কনফিউশনে আছেন। এই কনফিউশন আমি দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে আছে, বা সিচুয়েশনটি দীর্ঘ সময় ধরে আছে। ওকে, কোনো থার্ড পার্টি হতে পারে, কোনো কানেকশন হতে পারে বা কোনো ব্যক্তি হতে পারে যার ব্যাপারে আপনি এটি ভাবছেন। কনফিউশনে আছেন, ক্লিয়ারিটি নেই আপনার কাছে, তাই জন্য আপনি একটু এক্সস্টেড ফিল করছেন। যদিও আপনার ফোকাস আপনার কেরিয়ারে আছে, তবুও কোথাও না কোথাও এই জিনিসটি মাথার মধ্যে আছে যে হ্যাঁ, এই জায়গাটা কী হবে, এই সিচুয়েশনের কী পরিণতি হবে, বা এই সিচুয়েশন থেকে আমি কীভাবে বাইরে বেরিয়ে আসবো। উই হ্যাভ 5 অফ হ্যান্ডস। হতে পারে যে কোনো ধরনের কোনো কনফ্লিক্ট হয়েছে কারোর সাথে, কোনো ফাইটিং বা কোনো ধরনের কোনো লড়াই হয়েছে কারোর সাথে। লড়াই মানে একদম ধস্তাধস্তি নয়, এখানটায় কোনো রকম ঝগড়াঝাটি টাইপের জিনিস আমি দেখতে পাচ্ছি। এটা কোনো ফ্যামিলিতেও হতে পারে, ফ্যামিলি বা কোনো ফ্রেন্ড গ্রুপের মধ্যে, বা ওকে, বেশিরভাগ লোকেদের জন্য এখানে আমি ফ্যামিলি দেখতে পাচ্ছি। এখানে কিছু মানুষের জন্য এরকমও মেসেজ আসছে যে আপনি একাই লড়ছেন আর আপনার বিরুদ্ধে সবাই। ঠিক আছে, এরকম কোনো সিচুয়েশন যদি আপনি ফেস করছেন আর আপনি বুঝতে পারছেন না এরকম সিচুয়েশনে কী করবেন, তো ওটার জন্য আমরা গাইডেন্স দেখব। কিন্তু আগে সিচুয়েশনটা কি দেখে নিই ভালো করে। উই হ্যাভ দি হ্যাংম্যান। কিছু জিনিস আছে যেগুলোকে নিয়ে আপনি অনেক বেশি কনফিউজড আছেন, যদিও সেগুলোকে নিয়ে কনফিউশনের কোনো কারণ নেই, কিন্তু আপনাকে এই এনার্জিটি থেকে বেরোতে হবে। আর যদি আপনি অনেক বেশি ওভার থিঙ্কিং করেন, সব কিছুতে একটি কোশ্চেন মার্ক লাগিয়ে দিন, তাহলে সেই জিনিসটাকে একটু চেঞ্জ করতে হবে। কারণ আপনি জানেন যে কিছু প্রবলেমসেস থাকে লাইফে, আর কিছু প্রবলেমসেস আমরা ম্যানিফেস্ট করে নিই। কীভাবে ম্যানিফেস্ট করি? প্রবলেমের ব্যাপারে ভাবতে 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 আমরা প্রবলেমটিকে নিজের লাইফে ম্যানিফেস্ট করে নিই আনকনসিয়াসলি। কারণ এতটা আমরা ওটার ব্যাপারে ভেবে নিই, বা এত দূরে অবধি ভেবে নিই, এতটা ইন্টেন্সিটির সাথে ভেবে নিই যে সেটা লাইফে ম্যানিফেস্ট হয়ে যায়। কিছু মানুষের জন্য মনে হচ্ছে আপনার পাস্টের কেউ আপনার লাইফে এসেছে, বা পাস্টে কাউকে আপনি মিস করছেন, বা কোনো এই যে ব্যক্তি বা যে সিচুয়েশনটি আছে সেটি পাস্টের, আর সেটিকে নিয়ে আপনি ভাবছেন।
উই হ্যাভ দ্য হাই প্রিস্টেস। আমার মনে হয় আপনি হাইলি এডুকেটেড পার্সন, অনেক বেশি মডার্ন পার্সনও হতে পারে। আপনি আপনার ব্যক্তিত্বতে হতে পারে যে আপনি আপনার পরিধান বা আপনি যে ধরনের কাপড় পরেন সেটার মধ্যে অনেক বেশি মডার্নিটি আছে, আলাদা আলাদা স্টাইল আপনি ট্রাই করতে পছন্দ করেন। হাইলি এডুকেটেড। ওকে, সাইকিক, আপনি সাইকিক আছেন কারণ কি মুন কার্ডও এসেছে, হাইপ্রিস্টের কার্ডও এসেছে। আমার মনে হয় যে আপনি অনেক বেশি স্পিরিচুয়াল, কিন্তু কোথাও না কোথাও কিছু জিনিস আপনাকে অনেক বেশি হার্ট করে, কারণ কি আপনি অ্যাট দি সেম টাইম অনেক বেশি ইমোশনাল। ওকে, অনেক বেশি ইমোশনাল পাইল টু আপনি। তো আপনার ইমোশনটাকে একটু ব্যালেন্স নিয়ে আসতে লাগবে। হার্ট চাকরা হিলিং করতে পারেন, ইয়ম মন্ত্র আপনি চ্যান্ট করতে পারেন, ইউনিভার্সাল মন্ত্র এটা এটা যে কেউ চ্যান্ট করতে পারে। রোজ কোয়ার্টস বা গ্রিন অ্যাভেঞ্চুরিন ক্রিস্টালের মাধ্যমেও আপনি নিজের হিলিং করতে পারেন হার্ট চাকরা, যাতে আপনি ইমোশনালি নিজেকে আরেকটু ভালো জায়গায় দেখতে পারেন। উই হ্যাভ মেডিসিন গার্ডিয়ান। সি, বি ওপেন টু হিলিং ইনফরমেশন। তো যেখানেই আপনি হিলিংয়ে ইনফরমেশন পাচ্ছেন সেখানটায় একটু ওপেন হবেন। সেটা আপনার যে কোনো জায়গা হতে পারে, যে আপনি কোনো পার্সনের থ্রু পাচ্ছেন, কোনো ভিডিও থ্রু পাচ্ছেন, বা কোথাও ডাইরেক্টলি আপনার কাছে প্রপোজাল আসতেছে হিলিংয়ের জন্য, তো সেটার উপরে একটু ফোকাস করবেন। বা যেই রেমেডিগুলো আপনাকে দেওয়া হচ্ছে যে কোনো মাধ্যমে হতে পারে, ভিডিওর মাধ্যমে হতে পারে, কোনো পার্সনের মুখের থেকে আপনি শুনছেন সেরকম হতে পারে। স্নেক, এই কার্ডটি না পাইল ওয়ানও এসেছিল। শেল দি ওল্ড স্কিন, কারণ এখানে 5 অফ কাপসে কার্ড এসেছে। তো যতক্ষণ না আপনি নিজের পুরনো সেলফটাকে, নিজের পুরনো সিচুয়েশনগুলোকে পিছনে ফেলে আসবেন, ততদিন আপনি হিল হতে পারবেন না, ততদিন আপনি গ্রো করতে পারবেন না। স্নেকের যেরকম একটা ব্যাপার আছে যে যখন ওল্ড স্কিন থেকে, পুরনো স্কিন থেকে খোসাটিকে ছাড়িয়ে আগে বেরিয়ে যায়, তার মানে তার বৃদ্ধি হচ্ছে। তো আপনার বৃদ্ধি বা বিকাশের জন্য পুরনো জিনিসগুলোকে বাদ দেওয়া, পুরনো জিনিসগুলোকে পুরনো জায়গাতেই ফেলে আসাটা আপনার প্রয়োজন। ঠিক আছে, চলুন দেখে নিই। ওকে, এই কার্ডটি আসতে চেয়েছে হয়তো। তো এখানটায় এসেছে গ্রেট টিচার, লার্ন ফ্রম স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস। যে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেসগুলো আপনি পাচ্ছেন নিজের লাইফে, সেটার মাধ্যমে আপনি একটু শেখার চেষ্টা করেন, কারণ কি আপনি একজন স্পিরিচুয়াল পারসন। তাই যদি আপনি নিজের লাইফ লেসনগুলোকে একটু গুরুত্ব দিয়ে না নিজেকে চেঞ্জ করেন, বা লেসনগুলোকে আপনি যদি বুঝতে না পারেন, তাহলে জিনিসগুলো আবার রিপিটেডলি হবে। কিছু কিছু প্যাটার্ন আপনি দেখবেন নিজের লাইফে বারবার রিপিট হয়। কখন হয়? যখন আমরা সেই জিনিসটা থেকে প্রপার লার্নিংটা করি না, প্রপার যে মেসেজটা আমাদের দেওয়া হচ্ছে, যে চেঞ্জেসটা ইউনিভার্স আমাদের মধ্যে নিয়ে আসতে চাইছেন, সেটা যখন হচ্ছে না, তখন পরমাত্মা সেই জিনিসগুলোকে আবার রিপিট করান। একই ব্যক্তির মাধ্যমে হতে পারে, বা অন্য একই ধরনের সিচুয়েশনে আপনাকে ফেস করিয়ে জিনিসগুলো হতে পারে। তাই আপনাকে বলা হচ্ছে লার্ন ফ্রম স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস। ড্রামের কার্ড এসেছে, ড্রিম অ্যান্ড জার্নি। ওকে, ট্রাস্ট ইন দি আননোন। আপনাকে বলা হচ্ছে যে সর্বপ্রথমে তো আপনাকে নিজের থিঙ্কিংটি ওই জায়গাটায় নিয়ে যেতে লাগবে, সেই জায়গায় নিয়ে যেতে লাগবে যেখানে আপনি কিছু আনএক্সপেক্টেড অনেক বড় কিছু ভাববেন। ঠিক আছে, এটা বেসিক্যালি আপনার ক্যারিয়ারের জন্য হতে পারে এই মেসেজটি একদম প্রপারলি। কারণ যখন আপনি কোনো ক্রিয়েটিভ কিছু ভাববেন যেটা আগে কেউ ভাবেনি, তখনই আপনি সেই জিনিসটির ওপর অ্যাকশন নিতে পারবেন। ঠিক আছে, যদি আপনি ভাবুন যে আপনি বিদেশ ভ্রমণ, যদি আপনার ইচ্ছা আছে, তখনই আপনি সেটির উপরে কাজ করবেন, সেটার একটা আপনার জার্নি হবে, বা আপনি কোনো না কোনোভাবে ম্যানিফেস্ট করবেন, ওটার উপরে কাজ চলবে। কিন্তু যখন আপনি স্বপ্নই দেখছেন না, যখন আপনার কোনো ড্রিম নেই, গোল নেই, তখন আপনার জার্নিটা আগে যাচ্ছে না, বা ওটা একটা ফ্লাইট মোড বা অটো পাইলট মোডে চলে যাচ্ছে।
তো এটাকে বন্ধ করার জন্য সবার প্রথমে তো নিজের ইন্টেনশন রাখুন নিজের লাইফের প্রতি, যে আপনি কী করতে চান, কী কী আপনার স্বপ্ন আছে, কী কী আপনার ড্রিম আছে। সেই ভালো স্বপ্নগুলোকে, যার মাধ্যমে আপনি যাতে একটু পজিটিভিটি আপনি নিজের লাইফে নিয়ে আসতে পারেন, সেগুলোর উপরে আপনাকে ফোকাস করার জন্য পরমাত্মা মেসেজ দিচ্ছেন, আপনার কাছে এই বার্তাটি দিতে চাইছেন। ওকে, এই কিছু কার্ড ছিল আপনার, আর এটি ছিল আপনার রিডিং। আই হোপ আপনাকে রিডিংটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর নেক্সট টাইম আপনি কোন টপিকে রিডিং চান সেটা কমেন্টে জানাতে পারেন। আর যদি চ্যানেলে নতুন এসেছেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটিও অন করে দেবেন, যাতে আমার রিসেন্ট আপলোড বা সর্বাধিক নতুন আপলোড আপনার কাছে এসে সবার প্রথমে এসে পৌঁছায়। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।